এই জানি না আপু, এদিকে তাকান। এটা হলো একটা ইমেজ সোর্সিং। এখানে আমরা ছবি, ভিডিও, অডিও, 3D বিভিন্ন ধরনের সোর্স পাবো এই সাইটগুলোর মধ্যে। এরপরে আরো একটা সাইট আছে যেটা হলো আমরা প্রিপিক, নাম শুনছেন? প্রিপিক, এটা নাম শুনছেন? এই সাইটগুলোর নাম শুনছেন কেউ? আপনারা শুনলে দাবি থাকবেন, যারা শুনেন নাই তারা শুনেন। এটা হলো একটা সোর্স, যে সোর্সের মাধ্যমে আমরা কিছু ছবি, ভিডিও বা আমাদের 3D অ্যানিমেশনের কিছু ছবি যদি আমরা এখানে আপলোড করে রাখতে পারি, আর এইগুলো কেউ যদি এসে ডাউনলোড করে আমাদের ইনকাম হবে। এটা হলো ইমেজের মাধ্যমে। যেমন দেখেন এটা একটা ফুল, তাই না? এটা ফুল। এই ফুলটা কেউ যদি ডাউনলোড করে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে আপনার ডলার অ্যাড হবে। এখন এগুলো কিন্তু ফ্রি এবং পেইড দুটা অপশান থাকে এগুলা। অর্থাৎ আপনি কোনো একজন ব্যক্তি দেখেন এটা কতগুলো ভিউ হচ্ছে দেখছেন? 4161। আর এটা ডাউনলোড হয়েছে কত দেখছেন? তাহলে 4000 ছবি, এই ছবিটা যদি 4000 পিস যদি ডাউনলোড হয় তাহলে একটাতে যদি আমরা একবারে সর্বনিম্ন কত কত ডলার দেয় জানেন আপনারা? জানেন না? এখানে দেখেন আপনার আর্ন মানি বলছে 3K, HD, বিভিন্ন ধরনের ছবি আছে। এই ছবিগুলো যদি আসলে আমরা যদি এখান থেকে কেউ যদি ডাউনলোড করে এখান থেকে ইনকাম করা যায়, কেউ আমরা আসলে ভাবতে পারিনি। আমি আপনাদের শুরুতেই এই ক্লাসগুলো আমি মনে করেছিলাম যে আপনাদেরকে লাস্টের দিকে দেখা দেবো, কিন্তু আমি আপনাদের শুরুতেই দেখাচ্ছি, কারণ আমি চাবো আপনাদেরকে আমি যেই জিনিসটা দেখাবো এটা যেন আপনারা এখান থেকে প্রতিদিন 2, 4, 5টা করে ছবি এখানে আপলোড করবেন। এবং আমরা কিন্তু অনেকেই কিন্তু ভালো ডিজাইন করতে পারি, ফটোশপে হোক, ক্যানভাসে হোক ডিজাইন করতে পারি। সেই ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে রাখবো, এটাই কাজ। আপলোড করলে আপনার এই অ্যাকাউন্টে যারা ডাউনলোড করবে তারা কিন্তু একটা অ্যামাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে একটা ডলার অ্যামাউন্ট পাবেন। একটা হলো পিপিক, আরেকটা হলো পিকজাপে, আরেকটা আছে শাটার স্টক, আরও আছে অ্যাডোবি স্টক, যেগুলো আছে কন্ট্রিবিউটর যেটা আছে ওইটাতে কিন্তু ভালো মানের কিন্তু আপনার আর্ন করা যায়। দেখেন এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, ছবিগুলো কেমন হবে? ছবিগুলা মনে হচ্ছে যেন একবারে জীবন্ত। ছবিগুলা মনে হচ্ছে যেন আপনার কি যে মানুষ ক্যামেরা, এরকম ক্যামেরা কই পাইছেন? জীবনতে এত এরকম ক্যামেরা দেখিনি আমরা। এত কোয়ালিটি সম্পূর্ণ ছবি কিভাবে তৈরি হয়েছে? এইগুলা কিন্তু আসলে আপনার দ্বারা সম্ভব যদি আপনি আমার যে গাইডলাইনটা যদি ফলো করেন। ঠিক আছে? যেমন এই যে ছবিটা আছে, এই ছবিটা যদি আপনি একটা ভিউ করে দেখাই, এই ছবিটা ভিউ যদি হয় নর্মাল একটা ছবি থেকে, নর্মাল একটা ছবি থেকে কিন্তু একটা সুন্দর একটা ভিডিও তৈরি করা যায়। কীরকম দেখেন, আপনারা এই ছবিগুলা চাইলে ফেসবুক অথবা আপনার পিন্টারেস্ট অথবা টিকটক অথবা আদার্স যেসব সাইটগুলো আছে এগুলোতে আপনারা রিলস হিসেবে ইউজ করে কিন্তু আর্নিং করা যাবে। আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দাঁড়ান, আপনারা বুঝতে পারবেন আসলে জিনিসটা এত সহজ প্রযুক্তি। আমরা শুধু বিভিন্ন টিভিতে দেখেছি বা আমরা টিকটকে দেখেছি, বিভিন্ন সাইটে দেখেছি যে আসলে এগুলোতে করা সম্ভব। আমরা অনেকেই কিন্তু জানি, কিন্তু সঠিক গাইডলাইন পাইনি। আমি আপনাদেরকে একটা সাইটের লিঙ্ক দিব, সোর্স দিব, আপনারা নিজেরা কিন্তু কাজগুলো করতে পারবেন।
একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। আপনার একটা ছবি, যে কোনো একটা ছবি আপনি কি করবেন, এআই এর মাধ্যমে জেনারেট করবেন। জেনারেট করার পরে ওই ছবিটা দিয়ে আপনি এখানে একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আসলে এটা কিভাবে সম্ভব? এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, দেখছেন? এই যে বিভিন্ন ধরনের ছবিগুলো আছে, এগুলো কিন্তু আমার মতো আপনার মতো যারা আছে আমরাই কিন্তু তৈরি করছি এগুলো। এই ছবিগুলো কিন্তু অনেক ডিমান্ড। এই ছবিগুলো কি অনেক ডিমান্ড। কিভাবে ডিমান্ড? এটা চাইলে আপনি নিজে তৈরি করতে পারবেন। ছবিগুলো কি আপনি তৈরি করতে হবে, তবে একটা ট্রেন্ডিং এর একটা বিষয় আছে। ট্রেন্ডিং বুঝেন? ট্রেন্ডিংটা বুঝেন আপনারা? যেটা যেটা বর্তমানে বেশি লোকে মানে বেশিরভাগ দেখে, যেটা বেশি আপনার ভাইরাল বলি যাকে আমরা, হ্যাঁ, যে ছবিটা যে বিষয়টা, যেমন মাঝে দিয়ে আপনার যে পাখি, যে আপনার জামা, পাখি জামা, তাই না? পাখি জামা হয়েছিল না? পাখি জামা কে পড়ছিলেন? পড়ছিলেন আপনি? আপনি পড়ছিলেন? আচ্ছা। তারপরে কিরণমালা, কিরণমালা জামা কি ধরা ছিল? কিরণমালার কিছু কিছু জিনিস ছিল, তাই না? এগুলো একটা ট্রেন্ডিং, এগুলো ভাইরাল ভাইরাল বিষয়বস্তু। আর একটা বিষয় মাথায় রাখবেন, বিশেষ করে আমরা এগুলো কাজ করব ইউরোপিয়ানদের জন্য। ইউরোপিয়ানদের যদি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে, ওটার দাম কিন্তু রেট কিন্তু বেশি পাবো আমরা, বুঝতে পারছেন? এখন ইউরোপিয়ানদের ওদের যে ওকেশনগুলো আছে, ফেস্টিভ্যাল যেগুলো আছে, ওইগুলো আপনাকে টার্গেট করতে হবে। যেমন আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি প্রয়োজনে আমেরিকান, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স বা ইউরোপ এভাবে দিয়ে আপনি যদি চাইলেও আপনি একটা বিষয়, ট্রেন্ডিং বিষয়গুলো আপনি নিজে রিসার্চ করতে পারবেন, অথবা একটা বিষয় আপনি চেষ্টা করবেন যে ওদের কোন কোন তারিখে কোন কোন দিবসগুলো হয়, এগুলো একটা লিস্ট করবেন। কোন কোন তারিখে কোন কোন দিবসে, যেমন আমরা যদি ইউএসএ ফেস্টিভ্যাল দিয়ে আমরা যদি সাধারণত সার্চ করি, ফেস্টিভ্যাল অথবা ডেট দিয়ে যদি সার্চ করি, আপনি ওদের যে ফেস্টিভ্যাল মেন যে স্পেশাল যে দিনগুলো আছে, ওইগুলা আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন। ওই স্পেশাল ডের উপরে আপনারা কী করবেন, কিছু ইমেজ ডিজাইন করবেন। কী করবেন? ইমেজ ডিজাইন করবেন। যেমন এখন চলতেছে কোন মাস? সেপ্টেম্বর মাস। তাহলে সেপ্টেম্বর মাসের শেষ, সেপ্টেম্বর পরে কোন মাস? অক্টোবর। তাহলে আপনি দেখবেন ওদের অক্টোবরের মাসে কোন কোন আপনার অক্টোবর কোন মাস? অক্টোবর, বুঝছেন? এইভাবে আপনি মেমোরি খাটাবেন। অক্টোবর মাসে ওদের কি কি ফেস্টিভ্যাল আছে, তাহলে এনজয় ফল ইভেন্ট, আমরা ওদের ফেস্টিভ্যালগুলো আমরা খুঁজে বের করব, বুঝছেন? তাহলে কিন্তু আপনার ভাইরাল ছবি করা কোনো ব্যাপার না। কি কি আছে দেখেন তো? বলে যে এটা তো আপনার, এটা হলো আপনার ইন্ডিয়াতে, আমরা ইউএসএ দরকার, ইউএসএ তে যাই। কি অক্টোবর 1 ঈদে দিন আছে, আমরা এটা না দিয়ে আমরা ক্যালেন্ডার বার করি। ক্যালেন্ডার বার করলে সহজে পারবো। ক্যালেন্ডারটা বার করি, এটা এখানে ক্যালেন্ডারে কি কি অকেশন আছে সব দেখতে পাবো, তাই না? এই দেখেন তাদের স্পেশাল যে ডেগুলা, হ্যাঁ, অক্টোবরে কলম্বাস ডে, কলম্বাস ডে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যদি কলম্বাস ডে যদি স্পেশাল ভাবে যদি আমরা যদি কোনো একটা ওদের কালচারগুলা, ওদের সংস্কৃতিগুলা যদি তুলে ধরে যদি একটা ছবি তৈরি করি, এগুলা কিন্তু এখানে ভালো সেল হবে। তাহলে আমরা এটার উপরে
আগে রিসার্চ করবো, রিসার্চ করি আমরা এই ছবিগুলো তৈরি করবো। অথবা আপনি কাল্পনিক জগতের কিছু ছবি তৈরি করতে পারবেন কিছুদিন পরে। আচ্ছা, এখানে আমি সেপ্টেম্বর এটা চলে গেছে, এটা এটা কি ভিটারান্স যে কি যেন নাম। আচ্ছা, ক্রিসমাস ডেতে আমি একটা আপনাদেরকে একটা তৈরি করে দিই। হ্যাঁ, ক্রিসমাস ডের উপরে আপনি একটা স্পেশাল ওদের ডে আছে, 25শে ডিসেম্বর। এখন আপনি এটার উপরে একটা আর্টিকেল তৈরি করবেন, সার্টিফিকেটে যাবেন, সার্টিফিকেটে গিয়ে এখানে একটা স্পেশাল ডে ওদের ক্রিসমাস ডে, তাই না? আপনি এখন হয়তো বা বললেন যে আমাকে কিছু ফর্ম দাও, কিছু লেখা দাও, তাহলে কয়টা দরকার আমাদের? মনে করেন যে 10টা নেব। আমি এটা বলে দিলাম যে আমাকে এটার উপরে কিছু ফর্ম দাও, ক্রিসমাস ডে, ক্রিসমাস ডের উপরে কিছু টেক্সট দরকার, ফর ইমেজ জেনারেট। আমি ইমেজ জেনারেট করব, এই জন্য আমি একটা ওদের থেকে কিছু প্রম্পট নিব, কিছু টেক্সট নিব। টেক্সটগুলো আমরা এখান থেকে দেখেন আমাদেরকে দিচ্ছি, দেখছেন? এটার উপরে এখন আমাদেরকে একটা ওদের তো অনেকগুলো আছে, দেখছেন? ক্রিসমাস মর্নিং, মিড নাইট, দেখছেন কত কিছু যে আছে। হ্যাঁ, এইটা হলো আমাদের ট্যাক্স। এই ট্যাক্সগুলা আমরা এখন কি করব, এটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করব। কি করব? কি কথা বলতেছেন? দরকারি কথা ক্যামেরা ডিজাইন করতেছেন? আচ্ছা, এটাতে আমরা যাবো, যাওয়ার পরে এখন দেখেন আমরা কয়েকভাবে ইমেজগুলো জেনারেট করতে পারি। একটা হলো এআই দিয়ে, আরেকটা হলো ক্যানভা দিয়ে, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এই সাইটের মধ্যে আপনি যে ছবিগুলো দিতে চান, পিকচারেতে ছবিগুলো যদি দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সাইজ নিতে হবে, একটা নির্দিষ্ট সাইজ দিতে হবে। যেমন এখানে দেখেন এই যে ছবিগুলো যে আছে, আপনি এখানে যদি যান, এখানে দেখেন ছবিগুলো আছে, ভিডিও আছে, অল ইমেজ আছে। এই ইমেজ যদি যান, এই ইমেজগুলো সাইজ আছে, তাই না? এই ইমেজটা একটা নির্দিষ্ট সাইজ আছে। এই সাইজগুলো কত দেখছেন? সাইজগুলো কত দেখেন তো, এখানে 6000 বাই 45 পিক্সেল। এটা বুঝতে পারছেন? এটা হলো কত কত সাইজ। এখন আপনি কি করবেন, এগুলো মাথায় রাখবেন, ছবিটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়। এবং কি এখানে দেখেন আরো যে ডিপিআই যেগুলো আছে আর জিবি যেগুলো সাইজ আছে, এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখন আপনি এইটা সাইজ কত এটা আপনি জানেন না, তাহলে আপনাকে এটা সাইজ করতে হবে। আপনি এখন কি করবেন, পিকচারটিতে আমরা অ্যাকাউন্ট করে নিব। প্রথম কাজ হবে এটাতে আমরা এভাবে অ্যাকাউন্ট করে নিব। এই সাইডে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টটা কীভাবে করব আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমার অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। এইভাবে অ্যাকাউন্ট এইভাবে pixabay.com-এ যাবেন, এখান থেকে আপনি জয়েনে যাবেন। জয়েনে যাওয়ার পরে কন্টিনিউ গুগল দিয়ে করবেন। গুগল দিয়ে আপনার জিমেলটা লগ ইন করা আছে না? জিমেল লগ ইন করার পরে জিমেলটা দিবেন আর এখানে নেক্সট যাবেন। নেক্সট যাওয়ার পরে আপনি জাস্ট পাসওয়ার্ডটা ছাড়া পাসওয়ার্ডটা দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমার ক্লাসে রেকর্ড হচ্ছে, আপনাদেরকে রেকর্ড দিয়ে দেবো। না, হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। এইভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনার প্রোফাইলে যাবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার ফুল একটা ইউজার নেম চাবে, ইউজার নেমটা দিবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন, আর এখানে অ্যাবাউট মানে আপনার সম্পর্কে কিছু লেখা লিখবেন। ইউজার নেম যেগুলো একটা নাম দিলে হবে, জাস্ট এটা স্পেস পাবে। তবে এটা অ্যাভেলেবেল হলে হবে না, আমি তো এখানে রকি ইউএসএ দিলাম, জাস্ট এটা অ্যাভেলেবেল নাই। আর এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে পাবনা দিবেন। এবার আপনি এখানে আপনার যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, সেভ করবেন আপনার প্রথম পর্যায়ে, আর এখানে একটা ছবি দিবেন, আপনার এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা যদি এই থেকে এটার উপরে আমরা একটা ইমেজ জেনারেট করব, এই জন্য আমরা দেখেন ইমেজ জেনারেট করার অনেকগুলো টুলস আছে। এই টুলসের মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এই টুলসে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? আপনি যদি এখানে যাই,
যে ফর্ম যেটা লিখলেন এটা যদি আপনি এখানে যান তাহলে আপনি একটা ওরা ইমেজ জেনারেট করে দেবে। আচ্ছা, আমার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়ে আগে। এখানে ভিডিও তৈরি করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, অনেকগুলো অপশন আছে। আমি জেনারেটে ক্লিক করি। এটা কিন্তু আমরা দিচ্ছি ইমেজ জেনারেটর, তাই না? কি দিচ্ছি? ইমেজ জেনারেটর। ক্রিস মাসদের আমি যে ট্যাক্স দিলাম সে ট্যাক্সের এটা হলো সে ভিডিও। এই দেখেন, তাহলে এটা একটা ভিডিও গেল, ঠিক আছে? এই ভিডিওটা এখন আপনি ডাউনলোড করবেন। এটা আপনার ওয়াটারমার্ক বলছে, ওয়াটারমার্ক কিছু করার নাই, আমরা যদি ফ্রিতে করতেছি এটা আমরা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? ডাউনলোড হচ্ছে না? ওকে, এখন আমরা কি করব, এর পাশাপাশি আমরা ক্যানভাতে যাব। ক্যানভা প্রো অবশ্যই আপনার থাকলে যে ভালো হয়, না থাকলে সমস্যা নাই। আমরা canva.com-এ গিয়ে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। এখন এইখানে দেখেন আমি কি করলাম, এই সাইডের মধ্যে একটা ট্যাগ দিয়েছে, ট্যাগ দেওয়ার পরে আমাকে ইমেজ জেনারেট করে দিছে বা ভিডিও তৈরি করে দিছে। এখন আমি কি করব, দেখেন আমি আরেকটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। দেখেন আমি আমার একটা ছবি দিব, এখানে ছবি দিলে কেমন হয় দেখেন তো। আমি অলরেডি একটা তৈরি করছি এখানে, এইটা একটু দেখেন তো। এই দেখেন, এই দেখেন, আপনি জাস্ট এখানে বসে আছেন, এই যে বসে আছি আমি, আমার একটা ছবি দিলাম, ছবি দিয়ে দেখেন আমি একটা ডান্স করে দিলাম, বুঝলেন? এখন এই ধরনের ছবিগুলা আপনি যে কোনো ছবি দিতে করতে পারবেন। হ্যাঁ, এইভাবে আমরা কি এই ধরনের ছবিগুলো দিয়ে আমরা এআই দিয়ে কিন্তু জেনারেট করতে পারবো, তাই না? বুঝা যাচ্ছে না? আচ্ছা, বুঝে না যাবে ভালো। এবার বোঝা যায়? আপনাকে ভয় দেখাচ্ছি আমি এখন, আপনাকে ভয় দেখাচ্ছি। তাহলে দেখেন এটা কিন্তু আমরা এআই দিয়ে করলাম, তাই না? একটা ছবি থেকে যে আপনার দেখেন এভাবে যে একটা ভিডিও করা যায়, এটাকে আমাদের জন্য অকল্পনীয় না, নাকি বলেন? অকল্পনীয় একটা বিষয়। এখন আমরা যদি ChatGPT অথবা আমরা যদি ক্যানভা থেকে যে করতে চাই, এখন ক্যানভাতে গিয়ে ক্যানভাতে কিন্তু আবার এআইও আছে, সেটা আপনারা জানেন? আচ্ছা, আমি এখন আগে আমরা ম্যানুয়ালি যেভাবে করি এটা দেখাই। এটা সাইজ কথা বলেছিলাম আমরা এখানে 6000 বাই 5500, 4500, 6000 4500, তাই না? পিক্সেল। তাহলে আমরা এরকম একটা সাইজ এর বেশি সাইজ করতে পারবে না, আমরা পরে রিসার্চ করে দেবো, কোনো সমস্যা নাই। দেখেন এটা একটা ছবির সাইজ আমরা করে নিব। এখন এখানে আপনি কিসের উপর করবেন? ক্রিসমাস ডে, তাই না? তাহলে ক্রিসমাস ডে আমাদের যেটা স্পেশাল ডে আছে, এই ডের উপরে আমরা দেখবো এখানে বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। এটা দেখেন ক্রিসমাস ডে, দেখছেন আপনি? এই যে ক্রিসমাস ডের উপরে, তাহলে আগামী 2025 সালের আপনার এখানে আছে কত? 24 সাল, আপনি এখানে 25 সাল করবেন, দেখছেন?
নভেম্বর না, এটা ডিসেম্বর, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ইমেজ ডিজাইন করিয়ে কিন্তু আমরা কি করতে পারি। এটা আমি এখন দেখেন ডাউনলোড করলাম। ওই মনে করেন যে আপনি একজন কোনো একটা সিটি পাঠাবেন, দাওয়াত দিলেন, এটুকু এগুলো ক্যাশগুলো চেঞ্জ করতে পারবেন। আমি তার এসবই দিয়ে এক্সাম্পল দিলাম আর কি আপনাদেরকে। আমরা এটা যে পিজি ফরম্যাট নিতে পারি, আরও অন্যান্য অপশন আছে দেখেন, দেখেন এগুলো দিয়ে আমরা করতে পারি। বা আপনি এখান থেকে চাইলে ভিডিও, এভাবে ভিডিও দিতে পারেন। এই দেখেন ভিডিও দিতে পারবেন। এই দেখেন আমরা কিন্তু ভিডিও না, আমরা ছবি দেবো আগে। আমার ছবিটা দিয়ে আপনাদের দেখাই, ভিডিওটা হোক। তারপরে আমরা এটা কোয়ালিটি হলো না, কোয়ালিটি যখন আপনারা যে ভিডিও দিবেন এটা অবশ্যই 100 করে দিবেন। দেখেন আমাদের কিন্তু এই একটা ইমেজ কিন্তু আমরা নিয়ে নিব। তবে এখানে যে সাইজগুলো আছে, সাইজগুলো কিন্তু আপনি যদি রিসাইজ করতে হয়, অনেক সময় এখানে কোনো ছবি আপলোড করতে গেলে, দেখেন আমি এই ছবিটা এখানে আপলোড করবো, এই ছবিটা এখানে আপলোড করবো কোথায়, পিকচার পেতে, তাই না? এখন আমি এখানে লাস্ট যে ছবিটা আপলোড করলাম, এই যে এখানে আমি ছবি আগে এটা আমাদেরকে এসিও করে নিতে হবে। এই ছবিগুলা এখান থেকে অথবা এখান থেকে, হ্যাঁ এটা এই ছবিটা কিসের উপরে, ক্রিসমাস ডে। আপনি এটা এসিও করে নেবেন ক্রিসমাস ডের উপরে। ক্রিসমাস ডে আমি 2025 সাল করে রাখি। এই ছবিটা এখন কী করবো, আমি এখানে আপলোড করবো। তাহলে আমি ব্রাউজে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করবো, ক্রিসমাসের এই ছবিটা এখানে আমি এখানে আপলোড করবো। ছবির যদি সাইজ যদি বেশ কম হয় বেশি হয় বা কোনো সমস্যা থাকলে আপনি এখানে আপলোড নেবে না, এই ছবিটা আপলোড নেবে না আপনাকে। দেখছেন আমি এখানে এই ছবিটা এখানে সুন্দরভাবে আমি আপলোড করে দিলাম। আমার এখনো ক্রিসমাস ডে কিন্তু কত দেরি, তাই না? আচ্ছা ক্রিসমাস ডে এই আমার এই ছবিটা তাহলে কয় তারিখে, আমি তো 25 তারিখে, এটা কি 25 তারিখে ডিসেম্বরের কয় তারিখে? হ্যাঁ 25 তারিখে, হ্যাঁ 25 তারিখে, ডিসেম্বর 25 তারিখ, তাহলে ঠিক আছে। তাহলে 25 তারিখে হয়, তাহলে আমার এটা ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন, যখন যে সাল তখন কিন্তু ওই সালে তারিখের সাথে মিল কিন্তু করতে হবে, তাহলে কিন্তু লোকে আপনার এটা করবো না। এখন থেকে এটা ক্রিসমাস ডে, এটা আপনার ট্যাগ দিতে হবে, মানে এটা কিসের উপরে, ক্রিসমাস ডে না? ঠিক আছে মোবাইল করি টাকা। এটা হলো একটা ট্যাগ দিতে হবে আমাদের, কি দিতে হবে, ট্যাগ। ট্যাগ মানে হলো কিওয়ার্ড, নিস। আমাদের যে কোর্সমিডের উপরে দেখেন, কোর্সমিডের মধ্যে আছে দেখেন নিস সিলেকশন, দেখছেন কোর্সমিডের, আপনাদের কোর্সমিডের দেখছেন নিস সিলেকশন, দেখছেন কোর্সমিডের এখানে দেখেন নিস সিলেকশন আছে। নিসটা হলো টপিকস, কিওয়ার্ড, বিষয়বস্তু, সাবজেক্ট, ওয়ার্ড, কিওয়ার্ড, মনে থাকবে এগুলা ঘুরে ফিরে একই কথা, একই অর্থ। সাবজেক্ট, নিস, কিওয়ার্ড, তারপরে টপিকস, ট্যাগ, এগুলো কিন্তু একই বিষয়, ঠিক আছে? এখন আমরা এখানে ট্যাগগুলো দিব। তো ট্যাগগুলো আমরা দেখেন এখান থেকে যদি গিভ মি, এই যে সার্টিফিকেট বলি যে গিভ মি ট্যাগ, আপনার কিছু ট্যাগ চাওয়ার দরকার, আপনি কিছু ট্যাগ জেনারেট করে দিবেন। এই দেখেন কিছু ট্যাগ দিচ্ছে, হ্যাঁ এগুলো হলো হ্যাশট্যাগ বলা হয়। এগুলো কি বলা হয়, হ্যাশট্যাগ বলা হয়। আমরা কি করবো, হ্যাশট্যাগ এখানে দিব, নেওয়ার পরে ইন্টার দিব। ইন্টার দিয়ে এখন থেকে আমরা কি করবো, এখানে সামনে হ্যাশট্যাগটা তুলে দিব। হ্যাশট্যাগুলো কাজ আছে, এগুলো আমরা পরে আরেকবার করবো। আমি সবটা কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে আমি হ্যাশগুলো তুলে দিব, এগুলো তুলে দিয়ে তার মানে যারা এইসবগুলো কাজ করে তারা কিন্তু আজ থেকে মনে করেন কয়েক মাস আগে থেকে কিন্তু তাদের প্রক্রিয়াগুলো চলে, তাই না?
অনেক আগে থেকে শুরু হয় না? এখন প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে আপনি একটা কমা দিতে হবে। এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা, আমি এখানে 2025 দিয়ে দিলাম, ঠিক আছে, যেন আমার এটা কি হয়, ভাইরাল হয়। এখন আমরা এই কিওয়ার্ডটা আমরা কপি করবো, লাস্টটা অবশ্যই কমা লাগে না, আমরা কপি করবো, কপি করে এই ট্যাগের এখানে দিয়ে দিব। কোথায়? এই ট্যাগের এখানে দিয়ে দিব আমরা, ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা কনফার্ম করে দিলাম। তাহলে দেখেন এগুলো হলো আমাদের ট্যাগ, অর্থাৎ এইটার রিলিভেন্ট ট্যাগ হলো, এই ছবির রিলিভেন্ট ট্যাগ হলো এগুলা। কেউ যদি এগুলা দিয়ে সার্চ করে এখানে, তাহলে এই ছবিটা সামনে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই বেশি করে দিবেন। কারণ কি, অন্য কেউ তো আর এই নাম দিয়ে সার্চ করে না করতে পারে, কেউ এক্স মাস দিয়ে সার্চ করতে পারে, অথবা তারা অন্যটা দিয়ে সার্চ করতে পারে, বুঝলেন না? হ্যাঁ, এটা যেন ক্লিয়ার আছে, এটাই আমার টার্গেট। ওকে, আচ্ছা, অ্যাড এআই লেভেল, আপনি যদি এআই লেভেল করতে চান এটা করে দিবেন, না হলে সমস্যা নাই। এখন আমরা এখানে যাব, কোথায়? সাবমিটে যাব। এখন আমাদেরকে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করবো। আচ্ছা, এখন আমরা ডেসক্রিপশনটা কীভাবে অ্যাড করবো? এই ছবি এখানে এডিটে যাব, যাওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন। তাহলে আমাদেরকে এই যে আমরা প্রথম যেটা দিলাম এখানে, যেটা দিয়ে আমরা এআই থেকে আমরা যে ইমেজটা ডিজাইন করলাম বা এখানে যেটা করলাম প্রথম পর্যায়ে, প্রথম আমরা কোনটা দিলাম? এখানে এই যে এটা দিলাম আমরা, এই ম্যাজিক্যাল ক্রিসমাস, এটা আমরা প্রথমে মনে করি যে এইটা দিয়ে আমরা দিতে চাচ্ছি। তাহলে আমরা এইখানে কিন্তু উল্লেখ করতে হবে যে এটা দিচ্ছিলাম। তাহলে এটার উপরে আমি কি করতে চাই, এটার উপরে এখন আমার একটা টাইটেল ডেসক্রিপশন দিব আমরা। অবশ্যই আপনার এমনি এসইও ফ্রেন্ডলি, আমরা এসইও ফ্রেন্ডলি লিখবো, অবশ্যই আমরা এসইও ফ্রেন্ডলি দিব। যে এসইও ফ্রেন্ডলি আমাদের গিভ মি এসইও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন অ্যাবাউট, আপনি যেটার উপরে ক্রিসমাসের উপরে যেটা একটা লেখা তৈরি করছেন সেটা দিয়ে এখন আমরা একটা টাইটেল ডেসক্রিপশন আমরা তৈরি করলাম। এই দেখেন, এটা দিয়ে টাইটেল ডেসক্রিপশন আমরা তৈরি করলাম। এখন আমরা এটা এখানে দিয়ে দিব, যে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম, ডেসক্রিপশন কিন্তু এখানে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে এটা আমরা সেভ করে দিব। এখানে আপনি চাইলে ডেসক্রিপশনের যে ট্যাগ আছে এখানে টাইটেলের কোনো অপশন নাই, তাহলে এখানে টাইটেল অপশন না থাকলে তাহলে কিছু করার নাই, যদি থাকে আমরা টাইটেলটা দিয়ে দিব, ঠিক আছে? এই ছিল আমাদের যে একটা এরকম অনেকগুলো সাইট আছে, আমি আপনাদেরকে লিস্ট দিব, আপনারা এই সাইটগুলোতে গিয়ে প্রতিদিন একটা সাইডে অন্তত একটা করে ছবি দিবেন। একটা সাইডে কয়টা করি? একটা করি সর্বোচ্চ, যেমন এই সাইডে আমার আরও আজকে 5টা আমি আপলোড করতে পারবো। এই একটা সাইডে আপনি ডেইলি 5টা বা কম বেশি করে দেওয়া যায়, ডেইলি আপনি ইচ্ছা করলে 100টা পারবেন না। এই সাইডে আমার আরও আজকে আরও 5টা আপলোড করতে পারবো, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাকে আবার ওরা ভেরিফাই করবে, ভেরিফাই করলে অ্যাপ্রুভ করলে তখন এটা অ্যাভেলেবেল হবে। তখন কিন্তু যখন কেউ এখানে ক্লিক করবে তখন আপনার এখানে এটা কি কেউ ভিজিট করলে আপনার এখানে আর্নিংটা জেনারেট হবে। এই দেখেন, এটা আপনার অরিজিনাল ভিউ, এটা কি অরিজিনাল ভিউ ছবিটা,
তাহলে ছবিটা কেমন লাগতেছে? কোয়ালিটি সম্পূর্ণ মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা এটা করলাম ক্যানভা দিয়ে। এখন আপনারা দেখেন আরো একটা সাইট আছে, যে সাইট দিয়ে আপনারা চাইলে করে দিতে পারবেন। লিওনার্দোর নাম শুনছেন? লিওনার্দো.ai, এই সাইটের নাম শুনছেন? হ্যাঁ, শোনেন নাই? এই আপনি শুনছেন? শোনেন নাই? আপনি শোনেন নাই? আপনি শুনছেন? এই কি আমার তানিয়া আপু, এই সাইটের নাম শুনছেন? লিওনার্দো, লিওনার্দো কি? লিওনার্দো দা ভিঞ্চি নাম শুনছিলেন? ছিল কে? কাকে আর্ট করছিলেন? হ্যাঁ, রাইট। যার হাসির রহস্য এখনো উদ্ভাবন করা সম্ভব না, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যেতে পারছি না। এখন আমরা লিওনার্দো.ai, এখানে আমরা কি করব, এই সাইটের মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। দেখেন, গেট স্টার্টারে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে টুলস অপশন আছে না, এখানে ইমেজে যাবেন। ইমেজে যাবেন। ইমেজে গিয়ে আপনার আগে জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখন আপনি মনে মনে একটা কল্পনা করবেন। কি কল্পনা করবেন? আপনি একটা পুকুরের ধারে বসে আছেন, সেখানে পাশে আপনার একজন ফ্রেন্ড আছে, তার কাঁধের উপরে আপনি হাত দিয়ে বসে আছেন, আর পুকুরে মনে করেন যে অনেকগুলা হাঁস বা নৌকা অথবা কোনো একটা কাল্পনিক কল্পনা করবেন। এই কল্পনাটাকে আপনি রূপান্তর দিতে পারবেন। এটা কি সম্ভব? ভাই সম্ভব? আপনি বলেন। হতে পারে। আহো, তাই আহো। হ্যাঁ, যেমন আমি যেটা বললাম, আপনারা আজকে বাসাতে ট্রাই করবেন। যেমন আপনি কলেজে যাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু আপনার মনে মনে যেটা ভাববেন সেটা আবার লিখে ফেলবেন। লেখাটা লিখবেন যে আমি কলেজে যাচ্ছি, রিক্সায় উঠলাম, তারপরে এটাকে যদি আপনি ছবি আকারে নিতে চান, ছবিও তৈরি করতে পারবেন, ভিডিও আকারে তৈরি করতে চান, ভিডিও তৈরি করতে পারবেন। সেমভাবে আগে আপনাকে কাল্পনিকভাবে কল্পনা করতে হবে যে আমি, হ্যাঁ, যাবে, অবশ্যই সম্ভব। এখন আপনি ছবি দেওয়া লাগবে, আপনার ছবি দেওয়া লাগবে, কিন্তু আপনি ছবি দিলেন না, আপনাকে একটা ছবি দিয়ে দেবে। তার পরবর্তীতে আপনি রিক্সায় উঠলেন, রাস্তার পাশে দুইজন বখাটে ছেলে বসে আছে, তারা মারামারি করতেছে। হ্যাঁ, কল্পনা করলেন, কিন্তু লিখলেন, এটাকে পড়বেন আর লিখবেন, লিখে ফেলবেন। আচ্ছা, তারপরে আপনি কলেজে গেলেন, ম্যাডাম ক্লাস শুরু করে দিচ্ছে, দেরি করছে, আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, দাঁড় করা রাখছে, আমাকে বলছে দাঁড়ায় থাকতে, আপনি দাঁড়ায় আছেন। আর অসংখ্য ছাত্রছাত্রী বা সহপাঠী যারা আমার দিকে হা করে তাকাই আছেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি একটা কাল্পনিক বললাম আর কি, আপনাদের বোঝানোর জন্য। এইভাবে যদি কাল্পনিক করে লেখাটাকে আপনি লিখতে পারেন, সেই লেখাটা আপনি এআই এর মাধ্যমে ইংলিশ করে নেবেন। বাংলায় করা যায়, বাংলা করা যায়, কোনো সমস্যা নেই। আপনি এআই করে মাধ্যমে ইংলিশ করে নেবেন, সেই ইংলিশ করে নিয়ে আসে এই জায়গাতে আসবেন, লিওনার্দোতে আসবেন। কোথায় আসবেন? এইখানে আসবেন। এখানে এসে এখন আপনি এসে কাল্পনিক যেটা লিখলেন, যে টেক্সটটা লিখলেন, যে টেক্সটটা এই জায়গা দিয়ে দিবেন। এই জায়গা দেওয়ার পরে আপনি যদি ইমেজ দরকার হয় ইমেজ দিবেন, আপনার যদি ভিডিও দরকার হয় ভিডিও নেবেন, আপনার যেটা দরকার হবে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখন আমরা দেখেন এটাকে যদি করতে চাই, এটা যদি আমরা করতে চাই কিভাবে সম্ভব, তাই না? আচ্ছা, আমি একটা সম্ভব করে দেখা দিই নাকি? আচ্ছা, এখন আমাদের কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু অলরেডি একটা ছবি এখানে কিন্তু আপলোড করে দিচ্ছি। এটার উপরে আমি একটা এআই এর মাধ্যমে একটা কিন্তু ফর্ম আমি তৈরি করে নিচ্ছি, এই যে এটা, তাই না? এটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি অলরেডি। এখন আপনি যে কাল্পনিক গল্প, আমি দেখেন, এখন আমি গুগলে গেলাম, আমি এখানে কাল্পনিক গল্প
দেখেন আমি গল্পটাকে আমি একটা ভিডিও আকারে বানিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সিনেমার মতো কফি হাউসের জন্য আমি কফি হাউসের যেটা আছে এটাকে নিয়ে আমি দেখেন একটা ভিডিও তৈরি করতেছি। এখান থেকে দেখেন আমি জাস্ট আসলে এগুলো তো ভিডিওগুলো বেশি বড় করলে আবার আপনাকে পেমেন্ট করতে হয়। আমি এখানে যে গল্পটা আছে এই গল্পটা আপনারা কি করবেন, ছোটো ছোটো অংশ করবেন, মানে এটা 2-3টা পার্ট করবেন। পার্ট করে এডিটিং করে আপনাকে এটা পূর্ণাঙ্গ ভিডিও আকারে রূপান্তর করতে পারবেন। আমি এখানে 1 নম্বর 2 নম্বর খণ্ড আছে, খণ্ড অনুযায়ী করে দিচ্ছি। আনফরচুনেটলি এটা কিন্তু আমাদের হলো না, এটা কপি করা গেল না, আমাদেরকে এই ধরনের টেক্সট বাদ দিয়ে অন্যটা নিতে হবে। এটা বাদ দিয়ে আমি অন্যভাবে নিই। এইটা আবার কিছু কিছু কপি আছে কপি করা যায় না, বুঝছেন, ওরা কোডিং দিতে করে তো। এই দেখেন এই দেখি এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়। আমি এটাকে ট্রান্সলেট করে নিব। আপনি যদি চ্যাটজিপিটি যান, এটাকে আপনি বলেন গিভ মি ইংলিশ, আপনি যদি ইংলিশ করেন তাহলে এটাকে টেক্সটটা দিয়ে দেন, আপনি ইংলিশ করে দেবেন। এই দেখেন ইংলিশ করে দিচ্ছে না, দেখছেন? আচ্ছা, এই ইংলিশটাকে এখন আমরা কি করব, ভিডিও আকারে তৈরি করব। এটাকে ভিডিও কপি করলাম। এখন আমরা যাব কোথায়, লিওনার্দো যাব। লিওনার্দো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, পুরো টেক্সটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা ইমেজ না ভিডিও কোনটা করব, ভিডিও। তাহলে ভিডিওতে যাওয়ার পরে আমি এখানে জেনারেটে ক্লিক করব, দেখি আমাকে কি বলে। এটা আসলে আমরা অবশ্যই ভিডিওটা আমাদেরকে ফ্রি করতে হবে, কারণ কি এটা অবশ্য ক্যারেক্টার আছে বেশি, মনে হয় বা বেশি আছে, এই জন্য আমাদেরকে পেড করতে বলতেছে। আমরা ফ্রিতে করব, ফ্রি। টাকা যদি করতে বলতেছে, আমাদের লেখা বেশি হয়ে গেছে না। আচ্ছা আমি লেখা একটু কমাই দিই, আমরা খন্ড খন্ড করে করবো। হ্যাঁ, প্রথম খন্ড করে দেখি, না হলে এটা হবে। আমার আছে কত, হবে না এটা। আচ্ছা আমি এটাকে ভিডিও ইমেজ তৈরি করি, গল্পটাকে ইমেজ তৈরি করি, তারা কিছু করার নাই, যেহেতু দেখি ইমেজ হয় কিনা। হ্যাঁ ইমেজ হবে। বেশি হয়ে গেছে তো, এগুলো সমস্যা। দেখেন আমার মনে হয় এডিট সব খাই নিয়েছে, আমার যতগুলো টোকন ছিল। আমার টোকন আজকে শেষ।
যে থেকে যতটুকু হয় আর কি। অনেক সময় বলে না ছবি কথা বলে, তাই না? এগুলাই সেটা, ছবি কথা বলবে। আমার আজকে তখন শেষ। হ্যাঁ। আজকে আমার জানার হবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে ছবি নিব। হ্যাঁ, এখানে গিয়ে আমরা জেনারেটে ক্লিক করব। আমার টোকেন শেষ, এটা ফ্রিতে করলাম আর কি। এভাবে করার পরে এখানে দেখেন আমার এগুলা যে ছবিগুলো জেনারেট করছে, এটা একটা সাইডে দিচ্ছি। এই ছবিগুলো আপনারা চাইলে এইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখন আপনাদের কাজ থাকবে এই যে এইগুলা সাইজ করতে হবে, মানে রিসাইজ করতে হবে। এই সাইজগুলো কোথায় করতে, এই দেখেন এখানে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। আপনারা যে মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসে এই ছবিগুলার দুই একটা সাইজ দেখবেন, ওইগুলার সাইজগুলো কেমন করা আছে। মনে করেন যে কোনোটা সাইজ কম বেশি এভাবে থাকতে পারে, সেই অনুযায়ী আপনারা সাইজ করে নেবেন। দেখবেন এগুলা কতগুলা ভিউ, কতগুলা কি, সব কিছু আপনারা দেখতে পাবেন। প্রোফাইলে গিয়ে এই জায়গায় আপনি দেখতে পাবেন কতগুলো ডাউনলোড হয়েছে। এই কাজগুলো আপনি করতে পারবেন না বাসাতে গিয়ে। এখন আপনারা সবাই এই সাইডে অ্যাকাউন্ট করেন, যাদের অ্যাকাউন্ট নাই করেন, যাদের আছে তাদের কিছু করার নাই, তারা এরকম একটা ক্রিসমাস হোক বা যে কোনো একটা দিবসের একটা ছবি আপনারা সবাই এখন আপলোড করবেন এখানে।